ওকে স্টুডেন্টস, তো আজকের সেশনে আমরা দুটো অর্গানিকের রিয়াকশন নিয়ে আলোচনা করব। দুটো পরীক্ষা পারপাস ইম্পর্টেন্ট। দেখো, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, তোমাদের যেমন ক্লাস 12-এও কাজে লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের নিট বলো, জেই বলো, মেন্স, অ্যাডভান্স বা একটু হায়ার লেভেল যদি আসি, আইআইটি জ্যাম, এই সমস্ত পরীক্ষাতেও কিন্তু এগুলো কাজে লাগবে। তো ক্লাসটা শুরু করার আগে একটু বলে দিই তোমাদেরকে, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে লাইক করো, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, একটু জানিও আমাকে তোমরা। এবং এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। তো চলো দেরি না করে শুরু করে দেবো। দেখো, এখানে যেটা কোয়েশ্চেন দিয়েছে, একেবারে প্রথম প্রশ্ন, 1 মিনিট ঠিক করি, 1 মিনিট, জাস্ট এ মিনিট। আচ্ছা, চলো। এখানে যেটা প্রশ্ন দিয়েছে, এরকম একখানা অ্যালকোহল দিয়েছে, অ্যালাইলিক অ্যালকোহল। এটা অ্যালাইলিক অ্যালকোহল এই রেসপেক্টে, কারণ এইটা হচ্ছে আমাদের অ্যালাইলিক পজিশন। এই পজিশনটাকে আমরা বলে থাকি অ্যালাইলিক পজিশন। তো এই অ্যালাইলিক পজিশনে ওএইচ গ্রুপ রয়েছে এবং এখানে একখানা ডাবল বন্ড রয়েছে, MnO2 দেওয়া হয়েছে, ক্যাটালাইটিক MnO2 বা H+ তার সঙ্গে দেওয়া হচ্ছে। তো এখানে কি হবে, আমরা MnO2 যদি ফাংশন পড়ে থাকি ক্লাস 12-এ, তাহলে আমরা জানি যে অ্যালাইলিক অ্যালকোহলকে সে অক্সিডাইজ করতে পারে। সুতরাং এ যেটা আমাদের হবার কথা বা হবে যেটা, সেটা হচ্ছে এইটা। এই ডাবল বন্ড ইনঅ্যাক্ট থাকলেও যেমন ছিল তেমন থাকলো, এইখানে ডাবল বন্ড ও অ্যাড হয়ে গেল, অর্থাৎ COH 2 ডিগ্রি অ্যালকোহলটা এটা কিটোনে পরিণত, 1 ডিগ্রি অ্যালকোহল হলে এটা অ্যালডিহাইড হতো। এ হলো বি। বিটা যখন আমরা করতে যাব, তখন দেখো এখানে দেওয়া রয়েছে একটা গ্রিগনার রিয়েজেন্ট CH3 MgBr। তো আমরা জানি কি গ্রিগনার রিয়েজেন্টের চরিত্র হচ্ছে এরকম, যে ম্যাগনেসিয়াম এখানে পজিটিভলি চার্জ থাকে, ডেল্টা পজিটিভ, পার্সিয়ালি পজিটিভ, আর আর গ্রুপ যেটা সেটা থাকে নেগেটিভলি চার্জ। কার্বনিল গ্রুপ, আচ্ছা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো গ্রিগনার রিয়েজেন্ট, সেটা দিয়ে যখন আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কোনো কিটোন বা অ্যালডিহাইডকে রিঅ্যাকশন করাবো, এটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে বিটা পজিশন এর রেসপেক্টে। তাহলে যখন রিঅ্যাকশন করাবো তখন কিন্তু 1 2 অ্যাটাক হবে। 1 2 মিনস 1 2 3 4, এভাবে যদি নাম্বারিং করি, তো শুধুমাত্র কার্বনিল গ্রুপটা অ্যাটাক হবে, অর্থাৎ নেগেটিভ চার্জ এখানে এসে কার্বনিলে অ্যাটাক করবে, বন্ডটাকে খুলে দেবে। তো খুলে দিলে যেটা তৈরি হবে, দেখো সেটা স্ট্রাকচার এইরকম হবে দেখতে। ডাবল বন্ড থাকলেও এই পার্টটা অ্যাজ ইট ইজ থেকে গেল, এখানটা ও মাইনাস হলো, সেখানে অ্যাড হয়ে গেল আমাদের একটা CH3। এরপর যখন আমরা H3O+ যখন এর মধ্যে চালনা করবে, H3O+ মিনস একটা অ্যাসিড বা H+ কে অ্যাড করছি, ও মাইনাস গিয়ে H+ টা নিজের কাছে নেবে, তাহলে এখানে একটা আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলের ফর্মেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে একটা 3 ডিগ্রি অ্যালকোহলের ফর্মেশন হবে। ইট ইজ ভেরি ইজি। চলো পরের স্লাইড। ওকে, তো এবার সেকেন্ড কোশ্চেনটার দিকে আসা যাক। সেকেন্ড কোশ্চেনটা দেখো, এই দুটো প্রশ্নই আমি সেট করেছিলাম, দুটোই সলভ করাচ্ছি। দেখো, এখানে একটা অ্যালকিন দেওয়া রয়েছে, এটা বেসিক্যালি একটা সিস অ্যালকিন। সিস অ্যালকিনটার মধ্যে O3 জিঙ্ক H2O H+ রয়েছে। তো প্রথমতই তোমরা যেহেতু O3 রয়েছে, সুতরাং বুঝেই যাচ্ছে এটা ওজোনোলিসিস হবে। ওজোনোলিসিস হলে এখানে যে রিঅ্যাকশনটা হবে, যেখানে দুটো সেম অ্যালডিহাইড কিন্তু তৈরি হবে। ওকে, এটা হচ্ছে আমাদের 1 2 3 4, 1 2 3 4, মানে হচ্ছে বিউটানঅ্যালডিহাইড। এর মধ্যে যখন 2% NaOH আমরা দেব, তখন কি হবে? দেখো, 2% NaOH দিলে আমাদের কিন্তু অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন হয়। অ্যালডল রিঅ্যাকশনটা কিভাবে হবে আমি একটু ডিটেলিং এ বলে দিই। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের 1 2 3 4 বিউটানল, সুতরাং 4, এই CHO, এই অ্যালডিহাইডটা রয়েছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন, এটা আলফা কার্বন। তো যখনই আমরা NaOH দেব, OH মাইনাস বেস কি করবে, এটা একটা
এই আলফা হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, এখানে নেগেটিভ চার্জ কিন্তু ক্রিয়েট করবে। নেগেটিভ চার্জ ক্রিয়েট করলে যেটা তৈরি হবে, এই একটা নেগেটিভ, এই একটা অ্যালডিহাইড, এই হচ্ছে এইচ। পরের ধাপে এর মধ্যে আবার সেম একটা অ্যালডিহাইডকে আমরা রিয়াকশন করাবো। আচ্ছা, পুরো স্টেপটাই কিন্তু এখানে রিভার্সিবল। এই এই এটা হলো ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর যেটা তৈরি হবে, এই এইচ থাকলো, অ্যালডিহাইড থেকে গেল এই পার্টটাতে, এই পার্টে অ্যাড হলো হচ্ছে এটা ও মাইনাস, এই এখানে একটা এইচ রয়েছে। আচ্ছা, সিস্টেমের মধ্যে যেহেতু ওয়াটার রিলিজ হয়েছিল, তো আমি এটাকে ও মাইনাস না লিখে ডাইরেক্টলি ও এইচ বলে লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রোডাক্ট নাম্বার ডি। এটা গেল আমাদের প্রোডাক্ট নাম্বার ডি। তাহলে প্রোডাক্ট ডি লিখতে পারবো আমরা এইটা। এই এটা হচ্ছে আমাদের ডি। এবার এটাকে যখন হিট করা হচ্ছে তখন কি হবে, হিট করলে দেখো এখান থেকে এক অণু জল বেরিয়ে যাবে, 1 মলিকুল অফ ওয়াটার রিলিজ করে যাবে। কোথা থেকে রিলিজ করবে, দেখো এখানে এটা ট্রিভ্যালেন্সি রয়েছে, তার মানে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, আলফা হাইড্রোজেন। এই হিট করলে এখান থেকে ওয়াটারকে আমরা রিলিজ করতে পারবো। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে এইখানে সিএইচও, এইখানে ডাবল বন্ড ফরমেশন হলো, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এই এরকম এখানে আমাদের কিন্তু আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড তৈরি হবে। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। পরের ধাপে দেখো এটার মধ্যে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কি এটা কি বলবো, ইথিলিন গ্লাইকল, এটা প্রোটেক্টিং গ্রুপ, সেটাকে ডি এর মধ্যে দেওয়া হচ্ছে। প্রোটেক্টিং গ্রুপটাকে ডি এর মধ্যে যখন প্রোটেক্টিং গ্রুপটাকে আমরা দেবো, তখন এখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, সুতরাং সেটা আমরা প্রোটেক্ট করব। তাহলে এফ যেটা হবে, সেই অ্যালডিহাইড গ্রুপটা প্রোটেক্টেড হয়ে যাবে। আচ্ছা, প্রোটেকশনটা পরে লিখছি, আগে এই পার্টটুকু লিখে নিই। এই অক্সিজেন এইভাবে আমাদের প্রোটেক্টেড হয়ে যাবে পুরো গ্রুপটা। প্রোটেক্টেড হওয়ার পর এবার ডাইক্রোমেট H2SO4 দেওয়া হচ্ছে জি। ডাইক্রোমেট H2SO4 দিলে এইটা তো অক্সিডাইজড হওয়ার কোনো জায়গা নেই, কারণ এটা প্রোটেক্টেড হয়ে গেছে। সুতরাং এইটাকে অক্সিডাইজ করতে হবে, 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজড হলে আমাদের কিটোন তৈরি হবে। তাহলে এবার আমরা কিটোন তৈরি করব। এখানে আমাদের কিটোন পড়ে থাকলো, এইখানে আমাদের প্রোটেক্টেড অ্যালডিহাইড গ্রুপটা থেকে গেল। এবার এটাকে H2OH+ দেওয়া হচ্ছে। H2OH+ দেওয়া থাকতে পারে, আচ্ছা পরীক্ষাতে H2OH+ দেওয়া থাকতে পারে, অথবা এর বদলে K2SO4 দেওয়া থাকতে পারে। পটাশিয়াম সালফেট, এটা একটা অ্যাসিড মিডিয়ামে ডিপ্রোটেক্ট হয় এই পার্টটা, আবার বেসিক মিডিয়ামেও কিন্তু এটাকে ডিপ্রোটেকশন করা যেতে পারে। তো যখনই হবে ডিপ্রোটেক্ট, তখন এটা আবার একটা অ্যালডিহাইড গ্রুপ তৈরি করে দেবে। যে গ্রুপটা ছিল সেটা ফিরে এলো, এখানে একটা কিটোনিক গ্রুপ থেকে গেল। এই তাহলে অ্যালডিহাইড আর কিটোন একই সঙ্গে দুটো একই কম্পাউন্ডে থেকে গেল। এবার দেখো এইচ হয়ে গেল আই। আই বলেছে এবার এই কম্পাউন্ডটার মধ্যে, এইচ এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে গুড সোর্স অফ এইচ মাইনাস, গুড সোর্স অফ এইচ মাইনাস হাইড্রাইড আয়ন। ওকে, হাইড্রাইড আয়নের সোর্স এটা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এ সব কিছুকে রিডিউস করে দিতে পারে, অর্থাৎ এ অ্যালডিহাইডকেও রিডিউস করতে পারে, এ কিটোনকেও রিডিউস করতে পারে। সুতরাং এখানে দুটো গ্রুপই রয়েছে, তাহলে দুটোকেও কি করবে, রিডিউস করে দেবে। এইটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 1 ডিগ্রি অ্যালকোহলে রিডিউসড হয়ে গেল। তার একটা কম্পাউন্ডের মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি দুটো অ্যালকোহলই থেকে গেল। আবার এইচ যে কম্পাউন্ডটা হয়েছিল এর মধ্যেই দেখো ET3N দেওয়া হচ্ছে। ET3N ইজ এ বেস, বাল্কি বেস। এবার প্রশ্ন হচ্ছে যে ET3N যখন আমরা দিচ্ছি তখন রিঅ্যাকশনটা কিরকম হতে পারে। আচ্ছা, আমি এই কম্পাউন্ডটাকে লিখে নিচ্ছি পরের একটা স্লাইডে, তারপর এর মধ্যে ET3N দেব। এই কম্পাউন্ডটা কি ছিল,
এটা অ্যালডিহাইড, এখানে একটা কিটোন। এই ছিল কম্পাউন্ডটা আমাদের, আই থিঙ্ক। হ্যাঁ, এই ছিল। আচ্ছা, এর মধ্যে বলা হচ্ছে একটা 83N বেস দেওয়া হচ্ছে। এর মধ্যে যখন আমরা 83N বেস কে দেব, বেসের প্রথম কাজ হচ্ছে প্রোটন অ্যাবস্ট্রাক্ট করা। দেখো অ্যাসিডিক প্রোটন রয়েছে, অ্যাসিডিক প্রোটন যেটা সব থেকে বেশি অ্যাসিডিক প্রোটন সেটাকে আমি মার্ক করছি 1 2 3। this is the mostly acidic proton, this is the mostly acidic proton। তার কারণ হচ্ছে এই প্রোটনটা দেখো একটা কিটোন গ্রুপের সংস্পর্শেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা অ্যালডিহাইড গ্রুপের সংস্পর্শেও আছে। সুতরাং দুদিক থেকে কিন্তু সে একটা মাইনাস আই এফেক্ট কিন্তু সে অনুভব করছে, মাইনাস আই এফেক্ট কিন্তু দুদিক থেকেই সে অনুভব করছে। সুতরাং এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। এটাকে যদি অ্যাবস্ট্রাকশন করে নেয় এই ET3N, তাহলে কি তৈরি হবে দেখো, এই CHO ডাবল বন্ড ও, এইখানে হয়ে গেল আমাদের নেগেটিভ চার্জ। দেখো নেগেটিভ চার্জটা একটা এমন জায়গায় ক্রিয়েট হয়েছে, এখান থেকে আবার আমরা কি করতে পারি, রিয়াকশনটা কিভাবে প্রসিড করবে। রিয়াকশনটা প্রসিড করানোর জন্য দেখো আমরা জানি অ্যালডিহাইডিক গ্রুপ ইজ মাচ মোর এফেক্টিভ দেন কিটোনিক গ্রুপ। তাহলে এটাকে রেজোনেন্স করাতে পারি আমি এইভাবে। যদি আমরা রেজোনেন্স করিয়ে দিই তাহলে কি তৈরি হবে, এখানে কিটোন থেকে গেল, ডাবল বন্ড থাকলো, H থাকলো, এখানে থাকলো O মাইনাস। এবার ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। এই O মাইনাস এটা হচ্ছে একটা, এবার এখানে নিউক্লিওফাইল, এটা একটা ইনঅলেট তৈরি করে নিয়েছে। ও মাইনাসটা কি করতে পারে, এবার এই কার্বনিল গ্রুপে অ্যাটাক করতে পারে। তো ও মাইনাস যদি এই কার্বনিল গ্রুপে অ্যাটাক করে, এটা খুলে দেবে। তাহলে এখানে রিং কত মেম্বার তৈরি হবে দেখো, 1 2 3 4। অক্সিজেনকে নিয়ে একটা 4 মেম্বার রিং কিন্তু এখানে ফরমেশন হতে পারে। তো যদি 4 মেম্বার রিং ফরমেশন হয় তাহলে দেখো কি তৈরি হবে, 1 2 এখানে 3, এটা হয়ে যাবে আমাদের OH, অক্সিজেন। এই এরকম একখানে আমাদের 4 মেম্বার রিংকে যেখানে ফরমেশন হবে। এটাকে ডাইরেক্ট ওইচ করে দিলাম, তার একটাই কারণ ET3N যে বেসটা নিয়েছিল সেটা তো এই H প্লাসটাকে নিয়েছিল, সেটা আবার সিস্টেমে ছেড়ে রাখবে। তো সিস্টেমে ছেড়ে রাখলে এটা ওইচ হিসেবে সিস্টেমের মধ্যে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের এখানকার ওভারঅল পুরো রিয়াকশনটা। তার মানে এইটা হয়ে যাবে আমাদের আনসার অফ জি, কম্পাউন্ড জি। এই হচ্ছে ওভারঅল রিয়াকশনটা। ইম্পর্টেন্ট রিয়াকশন পরীক্ষার জন্য দেখে রাখতে পারো তোমরা। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যেটা আমি প্রথমেও বলেছি। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে সকলের সঙ্গে। ভালো থেকো সকল।